হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। জানিয়ে এই ভিডিও শুরু করছি। এই দেখুন, এই যে গোপাল ঠাকুরকে দেখছেন, এরও একটা ঘটনা বলি। ভোরের স্বপ্ন যে সত্যি হয় সেটা আমার পক্ষে হয়েছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যখন আমরা মথুরা গেছিলাম, মথুরা থেকে এই আনা হয়েছিল এই রাধাকৃষ্ণ এটা, আর এটা গোপাল ঠাকুর। তাই গোপাল ঠাকুরকে আমি দেয়ালেতে টাঙিয়ে রেখেছিলাম। এবার যেমন পুজো করি, ধূপকাঠি নাড়াই, তেমনি আমি এই ঠাকুরকে ধূপকাঠি দেখাতাম, দেয়ালের দিকে টাঙানো ছিল, এরমভাবেই আর কি পুজো করতাম। কিছুদিন পর হঠাৎ স্বপ্ন দেখছি যে আমার একটা ছেলে হয়েছে, তাকে আমি যেমন খাওয়ানো দাওয়ানো এইসব করছি। একদিন দেখলাম, অতটা আনলাম যে এগুলো নিজের ভুল। আরও একবার দেখলাম সেই একই জিনিস, একবার দুবার তিনবার এরমভাবে দেখে যাচ্ছি আমার ছেলে হয়েছে এই। তা বুঝতে পারতাম না, আমি আর কাউকে বলিনি। তারপর একদিন আর কি পুজো করতে করতে ধূপকাঠিটা যখন ঠাকুরের দিকে আর কি নাড়াচ্ছি, তখন মনে পড়ে গেল যে হয়তো ভগবান গোপাল হয়তো কিছু আমাকে ইঙ্গিত দিচ্ছে। তারপর কি করলাম, গোপালকে আমি আমার ঠাকুরের আসনে বসালাম। ঠাকুরের আসনে বসিয়ে যেমন পুজো করি, ঠাকুরের আসনে যেমন প্রসাদ দিই তেমনি দিয়ে পুজো করা শুরু করলাম। তারপর থেকে কিন্তু আমি আর স্বপ্ন দেখি না। এই একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না এটা কি বলবো, তো আরও একটা ঘটনা বলি। এই যে তোমার এখানে একটা বিষ্ণুদেবীর ডিবে আছে, ডিবের ভেতর পয়সা আছে। এই দেখুন, এই ছোট্ট ডিবেটা, এর মধ্যে কয়েন আছে। বৈষ্ণোদেবী যখন আমরা গেছিলাম, তা এখন সেই বৈষ্ণোদেবীর যখন গেলাম তখন ওখানে না প্রসাদ দেয় একটা প্যাকেট আর কি, ছোটো ছোটো করে প্যাকেট করে, প্যাকেটের মধ্যে নকুলদানা হোক যাই হোক কিছু আপেল, শুকনো আপেল টুকরো এরকম দেয়, আর একটা করে কয়েন দেয়। তা আমি, আমার দেওররা, শাশুড়ি মা, তোমাদের দাদা, আমার 2 সন্তান সব গেছিলাম বৈষ্ণোদেবী। তা সবাই প্রসাদ পেলো, সবাইকে এরকম প্রসাদ নিলাম প্যাকেটে করা, সবার পয়সা আর কি একটা করে কয়েন কিন্তু ওই প্যাকেট থেকে পেলো, কিন্তু আমি কিন্তু পেলাম না, আমার প্যাকেটে ছিল না কয়েনটা। তা ভগবানের কি লীলা জানি না। তা যাই হোক, তা আমি এখন ওই প্রসাদ সবাই তো খাওয়া হলো, কয়েন, তা আমার শাশুড়ি মা আমাকে কয়েনগুলো দিল, 4টে কয়েন দিয়েছিল। তা এখন 4টে কয়েন আমি কি করলাম, নিয়ে ঠাকুরের তাকে রেখে দিয়েছিলাম। তাকে রাখার পর সে তোমার মনে নেই, বলেছিল ঠাকুরের আসনেতে রাখতে, তা আমি ভুলে গেছি। তেমন সংসারের কাজকর্ম করছি, করছি, তাকের মধ্যেই রয়েছে। এবার কি হয়েছে, হঠাৎ কখন যে তাক থেকে নিচে পড়ে গেছে, কেন ছোট একটা প্যাকেট তো, তখন এরকম ডিবেতে ছিল না, তা পড়ে গেছে সেটা আমি খেয়াল করিনি। আর এমনভাবে পড়েছে প্যাকেটটার এক পিঠ ছিল কয়েনগুলো দেখা যায়, আর এক পিঠে কিচ্ছু দেখা যায় না, একদম পুরো কভার এরকম প্যাকেটটা ছিল। আর পড়েছে ওই ওপর দিকে দেখা যায় না, সেইটা ওপর দিকে ছিল, আর কয়েনটা ছিল মেঝের দিকে। তা এখন যেমন ঘর ঝাঁট দিই, কাগজ টাগজ কত কিছু পড়ে থাকে, সব নিয়ে আমি একটা ডাস্টবিনে বালতিতে ফেলে দিয়েছি। তা এখন ডাস্টবিনে বালতি ফেলেছি, আর এখন খুব বৃষ্টি হচ্ছে আর কি, কারণ বালতিতে পুরো ভরে গেছে নোংরা। যেমন ডাস্টবিনে বালতি ফেলি, এবার গাড়ি আসে, গাড়িতে আবার ঢেলে দিই। তা 15 দিন ধরে পড়ে আছে ওই আর কি নোংরাগুলো। তা আমি তো জানি না, আমি আমার যেমন ঘর ঝাঁট দিয়ে ধুলো টুলো ফেলে দিয়েছি। এবার একদিন আমি স্বপ্ন দেখছি যে আমি বাপের বাড়ি গেছি, বাপের বাড়ি আমার দোতলা তো, ওপরে আর কি বারান্দায় দাঁড়িয়ে আছি আমি, আমার বাবা, আর দেখছি নিচের তলাটা পুরো জলে ডুবে গেছে, নিচের তলা পুরো জলে ডুবে গেছে, আর ওপর তলায় আর অল্প হয়তো 1 হাত আর কি, 1 হাতও না, 1 বেগ যেটা বলে সেইটুকু বাকি আছে আর কি, উপরে জলটা আর কি বারান্দাটা ভরতে। আর দূরে দেখছি একটা বেশ পুকুর টাইপের আছে জল, সেখানে 3টে বউ লাল পাড় আর সাদা শাড়ি এরকম পরা আছে। 3টে বউ, তারা জলেতে কোমর অবধি জল তাদের কাছে, সেখানে না কাপড় কাচছে, আর পেছন করে আর কি করছে, আমার দিকে মুখগুলো নেই, আমাদের দিকে পেছন দিক করে আছে আর কাপড় কাচছে। তা আমি আমার বাবাকে বলছি যে দেখো বাবা, এইখানে এত জল ভরে গেল নিচের তলায়, আর ওইখানে দেখো 3টে বউ কেমন
জলে দাঁড়িয়ে আর কি, কোমর অবধি জল, আর কেমন কাপড় কাচ্ছে আমাদের দিকে পেছন করে। তা এই দেখছি, বাবা বলছে হ্যাঁ তো তাই তো, এই কথাই বাবা বলল। এই দেখছি আর চিন্তা করছি, বাবা ওখানে 3টে বইয়ের ওখানে জল কম আর আমাদের এখানে জল ভরে গেছে। এই বলছি, বলতে বলতে আমার ঘুমটা ভেঙে গেল। এবার আমি না বিছনায় বসে বসে আর কি খালি চিন্তা করছি যে এরকম কেন স্বপ্ন দেখলাম, কিন্তু আমি বুঝতে পারছি না যে কি বলবো। এবার কাজ করছি, সকালবেলার কাজ যেমন হয় সংসারে করছি, কিন্তু আমার মাথার মধ্যে কিন্তু ঘুরছে যে এরকম কেন স্বপ্ন দেখলাম, নিশ্চয়ই কিছু একটা ঘটনা হবে। এই বলতে বলতে হঠাৎ আমার ওই ঠাকুরের কয়েনের কথা মনে পড়ে গেল। তখন হয়তো হবে সন্ধে টাইপের হবে, সারাদিনে মনে পড়লো না, সন্ধে টাইপের ওই সময় মনে পড়তে আমি দাদাকে বলছি যে তোমাদের দাদাকে বলছি যে দেখো তুমি তো এখানে কয়েনগুলো রেখেছিলে ঠাকুরের, তা আমি তাকে খুঁজছি, সঙ্গে সঙ্গে তাকে খুঁজছি, কিন্তু তাকে দেখতে পাইনি। তা বলছে যে, আমি আবার জিজ্ঞেস করলাম দাদাকে যে কোথাও রেখেছো কি, বলছে না না তাকেই ছিল, আমি তাকে পাচ্ছি না। বলে তাহলে তুমি ঝাঁট দিয়ে হয়তো বালতিতে ফেলে দিয়েছো। আর ব্যাস, আমার তো আর রাত্রিরে, কেন সন্ধ্যে অন্ধকার হয়ে গেছে, তখন তো আর বালতি খুঁজে কিছু দেখতেও পাবো না রাত্রিবেলা। এইবার আমার মন পড়ে আছে, ঘুম তো রাত্রিরে হচ্ছেই না, আর ঠাকুরকে ডাকছি, ক্ষমা চাইছি, তোমায় কি বলবো, এত মাকে ডাকছি যে মা বিরাট ভুল করে ফেলেছি, ক্ষমা করো, আমি যেন পেয়ে যাই, যদিও তোমার বালতিতে থাকে তো ওই নোংরার বালতিতে আমি যেন পেয়ে যাই, এই কথা বলছি। এবার সকালের অপেক্ষায় বসে আছি, সকাল যেমনি হয়েছে সব কাজ ফেলে আমি ওই বালতির কাছে গেলাম, আর এক বালতি ভরেছিল। আর আমি চিন্তা করছি যে গাড়ি এসেছে, ফেলে দিইনি তো, ঠাকুর এরম ভুল যেন না হয়, কেন 15 দিন হয়ে গেছে, বৃষ্টি হয়েছে তো কোনো গাড়ি আসতে পারিনি, নোংরার গাড়ি যেগুলো। এবার বালতিটা পুরো ভরা, আর দেখছি তোমার 15 দিন ফেলা হয়নি বলে আস্তে আস্তে পোকা ধরে গেছে ওই বালতির মধ্যে, যেমন নোংরা পড়ে থাকলে বৃষ্টির জল পড়ে যেমন পোকা হয়, পোকা হয়ে গেছে। তখন আমার পোকার দিকে কোনো ঘেন্না নেই, মাথায় চলে গেছে, বলে না মাথায় উঠে গেছে সব ঘেন্না টেন্না। এবার বালতিটা উপর করে উঠোনে ফেললাম, ফেলে একটা লাঠি দিয়ে খালি নাড়ছি আর মাকে ডাকছি, খালি নেড়ে দেখছি আর মাকে ডাকছি, এরম করতে তারপরে ওই প্যাকেট পেলাম। প্যাকেটটা পেয়ে আমি যে কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না, চোখ দিয়ে জল গড়িয়ে যাচ্ছে যাকে বলে। এবার ভালো করে ধুলাম, কিন্তু ভেতরে একটুও নোংরা ঢোকেনি, কেন প্লাস্টিকের পুরো প্যাকেট সিল করা ছিল, খালি ওপরেই যত নোংরা। ভালো করে জল দিয়ে ধুলাম, ধুয়ে প্যাকেটটা থেকে বার করে গঙ্গা জলে ধুলাম, ধুয়ে দাদা বললে একটা ডিবে নাও, ডিবে যেগুলো সেই গয়না বা ডিবেগুলো হয় না ওপর দিয়ে দেখা যায়, সেরকম একটা ডিবে নিলাম, ডিবের মধ্যে রাখছি আর বারবার ক্ষমা চাইছি যে আজ ঠাকুর কত বড় বিপদ থেকে রক্ষা করলে ঠাকুর। তাই এই হচ্ছে, তারপর থেকে আমার ঠাকুরের আসনে রইল, আমি পুজো করে যাই। এই হচ্ছে আমার একটা অপূর্ব ঘটনা, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তখন আমার ছেলেরা ছোট ছিল, এত বছর পর হঠাৎ মনে পড়লো যে কিছু কিছু ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু ভোরের স্বপ্ন যে সত্যি হয় সেটা আমার ক্ষেত্রে হয়েছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।